ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফি হত্যার পর থেকে বারবারই সামনে এসেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সহসভাপতি রুহুল আমিনের নাম। নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করতে স্থানীয় সাংবাদিকদের প্রলোভন দেখানো, নুসরাতের পক্ষে মানববন্ধন করতে চাইলে তাতে বাধা দেয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। পিবিআই সূত্র বলছে, এখন পর্যন্ত ১৬৪ ধারায় জবানবন্দি দেয়া একাধিক আসামির বক্তব্যে রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। পিবিআই প্রধান বলছেন, সব তথ্য বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তার নাম যেটুকু পেয়েছি সেটুকে আমরা এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতেছি। যদি তার সম্পৃক্ততা আমাদের কাছে সেরকম থাকে, আমরা অবশ্যই তাকে এই মামলায় আমরা চালান দেব। এই মামলায় যে ৬ সন্দেহভাজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল, তার মধ্যে ৩ জন গ্রেফতার হয়েছে। এছাড়া ইফতেখার রানা, মহিউদ্দিন শাকিল সহ আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তো আমরা যে পয়েন্টে টার্গেট করছি সেটি সফল হয়েছে এবং প্রথম দিকে তারা ধরার পরও মুখ খোলে নেয়, ফলে আমরা টরিড হয়ে গেছিলাম। পরে আমাদের সারা দেশ থেকে জিজ্ঞাসাবাদের টিম নিয়ে আসে, যখন জিজ্ঞাসাবাদে ব্রেকডাউন করে তখন আমরা বিষয়টি মোটামুটি হয়। এদিকে বুধবার পুরান ঢাকা থেকে গ্রেফতার শামীমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে শরীফ নামে আরও এক আসামি। এই প্রেক্ষাপটে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি। চার্জশিট দিলেই যে বিচার কার্য শুরু হবে সেটি না, আদালত যদি ডকেটটিতে সন্তুষ্ট হয় তাহলেই তারা ডকেটটি অ্যাকসেপ্ট করবেন, নাহলে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায় দিতে। চার্জশিটটি যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য না আসে, তাহলে আবার যেন দ্রুত করতে গিয়ে আবার যেন কালক্ষেপে না হয়। সুতরাং আমরা সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত সময়টাকে বলছি একটা যৌক্তিক সময়। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, বিচারের আওতায় নিয়ে আসা হোক ধর্ষক ও হত্যাকারীদের। হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।